মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ভাগ্য যখন পাল্টালো না, আমিও এখন আর পর্ণার ভাগ্য পাল্টাতে দেব না। আচ্ছা পর্ণা, এমনও তো হতে পারে যে ত্রাসের কারণেই ও পপুলার হয়ে গেছিল। বাবা, সেটা কি করে সম্ভব বলুন তো? আপনি ভেবে দেখুন না, ভয়, ভালোবাসা, ভক্তি এগুলো তো আলাদা আলাদা জিনিস। মানে ভয় দেখিয়ে কখনো কি কারণ মন জয় করা যায়? আর সত্যি বলতে আমি তো ওকে এই বাড়িতে এনেছিলাম সৃজন হিসেবে, কিন্তু ও তো এই বাড়িতে গিরিধারী হিসেবে ফিরে এসেছিল। আপনারা সবাই একটু ভেবে দেখুন, ডাকাত হলেও ওর পোশাক আশাক, আচার আচরণ এসবের মধ্যে একটা বদল থাকলেও ও কিন্তু কখনো আমাদের কারোর ক্ষতি করতে চায়নি। মানে দেখুন, এটা তো হতেই পারতো যে ও হয়তো আমাদের কাউকে মেরে তারপর এখান থেকে পালিয়ে যেতে পারতো, বা ডাকাতি তো করতেই পারতো। এসব করা তো দূরের কথা, ও কিন্তু উল্টে আস্তে আস্তে আমাদের সবার মন জয় করার চেষ্টা করেছে। আমাকে, পুটিকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করেছে, এমনকি মোহিনীকে খারাপ কাজ করা থেকে আটকেছে। ও তো নিজের ক্ষমতা চাইলে দেখাতে পারতো, ও কিন্তু সেটা কখনো দেখায়নি। ওর এই পরোপকারী মনটাই কিন্তু ওর এক্স ফ্যাক্টর, আর এই মনটাই ধীরে ধীরে বাড়ির সবাইকে আপন করতে সাহায্য করেছে ওকে। আর এই সমস্ত কিছু কি ভয় দিয়ে হয় বাবা? হয় না, হয় ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে। আচ্ছা বাবা, ভেবে দেখুন, যেই মানুষটা মন থেকে মানুষকে ভালোবাসতে পারে, সবাইকে খুব সহজে আপন করে নিতে পারে, মানুষকে মন থেকে শ্রদ্ধা করতে পারে, এই কাজটা কিন্তু শুধুমাত্র তার পক্ষেই করা সম্ভব। পর্ণা, তুই কিন্তু কথাটা একদম ঠিক বলেছিস, কিন্তু এই সব কথা কি কোর্ট মানবে? মানবে। কি বলছো মা? কোর্ট এরকম পার্সোনাল ইমোশনের কথা কেন শুনতে যাবে? শুনবে পুটি, যদি আমরা যুক্তি দিয়ে সাজিয়ে সবটা বলতে পারি তাহলে কোর্ট নিশ্চয়ই শুনবে আমাদের কথা। এখন তুমি কিভাবে কি করবে কিছু ভেবেছো? বাবা, গিরিধারী এতদিন ধরে কিডন্যাপ করেছে ঠিক কথা, কিন্তু সেই টাকাগুলো কোথায় খরচ করেছে আমাদের সেটা জানতে হবে। এটাই হবে আমাদের প্রথম কাজ। গিরিধারীর মধ্যে যে সমস্ত পজিটিভ দিকগুলো রয়েছে সেগুলোই আমাদের ফাইন্ড আউট করতে হবে, আর কোর্টে সেগুলোই হাইলাইট করতে হবে। আচ্ছা, কিন্তু সেটা কি করে সম্ভব? পুটি, আমার মনে হচ্ছে এই খোঁজ করার জন্য আমাকে একবার চন্দনপুরে যেতে হবে, তাহলে একমাত্র সেটা সম্ভব। বেশ, আমিও তাহলে তোমার সাথে যাব। কিন্তু চন্দনপুর তো অনেকটা দূর, তোমরা দুজনে গিয়ে খোঁজ খবর করে একদিনের মধ্যে ফিরতে পারবে? পারতে তো হবেই বাবা। কিন্তু পর্ণা, যাবিটা কি করে? দেখ, কিভাবে যাব, কোন রুট দিয়ে যাব সেটা আমি এখনো ভাবিনি, তবে আমার মন বলছে একমাত্র ওখানে গেলেই একটা না একটা উপায় বেরোবে। না 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 না, একে ডাকাতের এলাকা, তার মধ্যে তোরা মা মেয়ে গিয়ে দুজনে বিপদে ফাঁসবি নাকি? সৃজনটা থানায়, এর মধ্যে তোরাও যদি... জেঠি, আমাদের কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না। না না, সে হয় না, তোদের দুটো মেয়েকে একা আমি কোনোভাবেই যেতে দিতে পারি না। আরে বাবা, একা কোথায়? আমি আর মা একসাথে। ওই হলো, তুমি মাঝে মাঝে কি যে বলো না জেঠি ঠাম্মি। আচ্ছা ঠিক আছে, আমি বরং একটা কাজ করি, আমি অভিষেক বাবুকে একবার ফোন করি। উনি যদি আমাদের চন্দনপুরে সেফলি পৌঁছে দিতে পারেন তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না তো? না, সেটা নেই, কিন্তু... বাবা প্লিজ, আর কোনো কিন্তু নয়। পুটি একদম ঠিক কথা বলেছে, এখন একমাত্র ওই অভিষেক রাই আমাদের হেল্প করতে পারে। পুটি, তুই এখন একবার ফোন করতো অভিষেক বাবুকে। হ্যাঁ, করছি। হ্যালো অভিষেক বাবু, আমি শ্রীপর্ণা বলছি। বলছিলাম আমাদের একটা হেল্প দরকার। হ্যাঁ, আমি আর মা কাল চন্দনপুর যেতে চাইছি। না 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 না, সেই কারণেই তো আপনাকে ফোন করলাম। যদি আপনি কোনোভাবে মানে আমাদেরকে চন্দনপুরে সেফলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আর কি খুব ভালো হয়। ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। মা, ব্যবস্থা হয়ে গেছে। অভিষেকবাবু বললেন আগামীকাল সকালবেলা উনি একটা গাড়ি, মানে ওনার একটা পার্সোনাল গাড়ি আর সাথে একজন স্পেশাল গার্ড পাঠিয়ে দেবেন। আমাদের কাল সকাল 7টার মধ্যে গাড়ি চলে আসবে, আর সেই গাড়ি করেই আমরা চন্দনপুর পৌঁছে যাব। পর্ণারা তো কোন সকালে বেরিয়েছে। মিস্টার গুপ্ত, এখনো ফিরলো না কেন বলো তো? বুঝতে পারছি না,
আমি বলেছিলাম পৌঁছে একটা ফোন করতে, ফোন করেনি মানে নিশ্চয়ই পৌঁছয়নি। মা, আপনি অত টেনশন করবেন না, অনেকটা রাস্তা তো, আর পর্ণাপুটি তো একসঙ্গেই রয়েছে, আর ওদের সঙ্গে তো পুলিশ প্রোটেকশনও রয়েছে, ঠিক সেফলি পৌঁছে যাবে। হাতে মাত্র একটা দিন, না একদিনও নয়, বলা ভালো এক বেলা। এর মধ্যে পর্ণারা কি এমন প্রমাণ জোগাড় করবে যেটা দিয়ে সৃজনকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করা যাবে? কাকাবাবু, আমার বিশ্বাস পর্ণা ঠিকঠাক প্রমাণই জোগাড় করে আনবে, আর সৃজন তাকে নির্দোষও প্রমাণ করবে। তাই যেন হয়, তাই যেন হয়। আমি বরং এক কাজ করি, আমি এই বেলা সৃজনের সঙ্গে দেখা করে আসি। এই তুই না, চল, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, চল। এতগুলো দিন ধরে এত প্ল্যানিং করলাম, সব ভেস্তে গেল। সৃজন তারও স্মৃতি ফিরে এলো, আর এই মোহিনী শেষ মুহূর্তে আমাকে ছেড়ে পালালো, আর আমি পেশে গেলাম হিরে নিয়ে। মা, এই হিরেটা তো তোমার কাছে রেখে দিলেই হয়। এই শোন, মাঝে মাঝে তুই এত বোকার মতন কথা বলিস না, আমার মাথাটা গরম হয়ে যায়। এত রিস্ক নিয়ে আমি ওই হিরে চুরি করেছিলাম নিজের কাছে রেখে দেবো বলে? উফ মা, তুমি যখন জানতে এটাতে এতটা রিস্ক আছে, পরে সমস্যা হতে পারে, তখন কেন চুরি করেছিলে? এই তোর কি ব্যাপার? হ্যাঁ, তুই ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছিস? শোন, এতগুলো বছর ধরে আমি গিরিধারী সিংকে খুঁজে বেরিয়েছি, কারণ ওই হিরেটাকে আমি গিরিধারীর কাছে বিক্রি করব বলে। কিন্তু সেই গিরিধারী সিং, সেই তো এখন আর এক্সিস্ট করে না। হ্যাঁ, কারণ উনি তো কোনোদিন গিরিধারী সিং ছিলেনই না, নেহাত স্মৃতি মুছে গেছিল তাই। শোন তুই না, এত কিছু আমি জানতে চাই না। আমার শেষ আশা ভরসা ছিল গিরিধারী সিং, সেটাও গেল। আমার ভাগ্য যখন পাল্টালো না, আমিও এখন আর পর্ণার ভাগ্য পাল্টাতে দেব না। সৃজনের স্মৃতি ফিরেছে ঠিকই, কিন্তু সৃজন এই বাড়িতে আর ফিরবে না। মানে? মানে মানে পর্ণা সৃজনকে হাতের কাছে পেয়েও হারাবে। কি করবে তুমি? আমি যখন তুহিনা একটু উইক হয়ে পড়েছে, ওকে সবটা জানানো যাবে না, প্ল্যানটা কেচে যেতে পারে। কি হলো মা, কি ভাবছো তুমি বলো? না, তেমন কিছু না, শুধু সৃজনকে একটু এক্সট্রা কেয়ার নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।